নমস্কার সবাইকে। লেন্স টেলসের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চতুর্থ দিনে পাণ্ডুখলি আর বাবাজিকা মন্দির দেখে চলেছি কাটারমল সান টেম্পলের দিকে। কাটারমল সান টেম্পল আলমোড়া থেকে 17 কিলোমিটার দূরে প্রায় 2116 মিটার উচ্চতায় অবস্থিত একটা সূর্য মন্দির, যেটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সূর্য মন্দির হিসেবে গণ্য করা যায়। চলুন যাওয়া যাক সেই রাস্তায়। পাণ্ডবখুলি ট্রেক করে যখন আমরা দুনাগিরি মন্দিরের কাছে এসে পৌঁছেছি, তখন অলরেডি ঘড়ির কাঁটায় বেজে গেছে দুপুর 1টা। এখানেই আমরা লাঞ্চ সেরে নিয়ে প্রায় 57 কিলোমিটার দূরে কাটারমল সূর্য মন্দির দেখব বলে রওনা দিয়েছি। আমরা রাস্তা ধরেছিলাম দাঁড়াহাট রোড বিনতা থেকে আলমোড়া রানীক্ষেত কোশি রোড হয়ে। আমাদের আজকে প্ল্যানে আছে রাত্রি আমরা আলমোড়াতেই নাইট স্টে করব। এই যাত্রাটাতে মোটামুটি সময় লাগবে 2 ঘন্টা 57 মিনিট মতো। প্রায় 3টে 10-15 নাগাদ আমরা পৌঁছলাম সূর্য মন্দির কাটারমলের গেটে। উত্তরাখণ্ডের কুমায়ুন প্রদেশে এই কাটারমল সূর্য মন্দিরটি ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্ব বেশি হওয়ার কারণ এই মন্দিরের বিখ্যাত স্থাপত্য প্রণালীর জন্য। এটা উত্তরাখণ্ডে একমাত্র সূর্য দেবতার মন্দির। কত্তুরী রাজাদের আমলে এটি তৈরি করা হয়েছিল। চলুন দেখা যাক কী রকম এর গঠন প্রণালী, কীরকম সুন্দর এর গঠন প্রণালী। আলমোড়া থেকে মাত্র 17 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। ট্রেক করে যদি কেউ আসতে চান, কোশি নদীর কাছে হাওয়ালবাগ এবং মাটোলার ক্রসিং থেকে ট্রেক রাস্তায় মাত্র 3 কিলোমিটার এই মন্দিরটি দূরত্বে অবস্থিত। একই পাহাড়ের উপর আমরা মোটামুটি বেঁকে ছেড়ে রাস্তা গেছে, সেখানেই মন্দিরটিকে পাবেন। রাস্তায় আপনি অনেকগুলোই হোটেল বা হোমস্টে পাবেন এখানে রাত্রিবাসের জন্য, এবং সেগুলো মোটামুটি বাজেট থেকে শুরু করে এক্সপেন্সেস সমস্ত রকমই হোটেল এখানে আছে। আগে থেকে বুকিং করে এলে আপনারা মোটামুটি ঠিকঠাক রেটেই পাবেন। এটা দেখুন কাটারমল সান টেম্পলের আমরা গ্রামটার কাছে পৌঁছে গেছি। এই যে কাটারমল সূর্য মন্দিরের পোস্টার দেওয়া আছে। এখানে আপনাকে গাড়ি বা বাইক রেখে প্রায় 200-250 মিটার মতো আপনাকে উঠতে হবে। পুরো রাস্তাটা এরকম সুন্দরভাবে পাথর দিয়ে বানানো হয়ে আছে, এবং আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই পুরো মন্দিরটাকে অকুপাই করে রেখেছে, তাদের রক্ষণাবেক্ষণ করে থাকে। এই জন্য এত সুন্দরভাবে এটা মেনটেন করা আছে। এর ওপরে এবং নিচে সমস্ত বাড়ি, বসতবাড়ির মধ্যে দিয়েই এটা রাস্তা। দেখুন দুদিকে আপনি বাড়ি দেখতে পাবেন।
এখন আমরা মোটামুটি যখন এখানে এসে পৌঁছেছি তখন সূর্য প্রায় অস্তাচলে যাবো করছে, সেই জন্য খুব সুন্দর একটা দেখতেও লাগছে চারপাশটা। চলুন এবার যাওয়া যাক। আমরা মোটামুটি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছেছি। দূর থেকেও আপনি কাটারমাল সূর্য মন্দিরের এই চূড়াটা দেখতে পাবেন। পুরনো মন্দির, এইটা মন্দিরের গেট। মোটামুটি দুদিক দিয়ে রাস্তা আছে প্রবেশ করার জন্য। আমরা পিছনের রাস্তাটাকে নিয়েছিলাম, আমাদের যেটা সব থেকে কাছে আছে সেইখানে। দেখুন, ভারত পুরাতত্ত্ব বিভাগ এই মন্দিরটাকে সংরক্ষণ করেছে, তাই এত সুন্দরভাবে এখানে মোটামুটি বেসিক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। সানরাইজ থেকে সানসেট অবধি এটা খোলা থাকে অল সিজনের জন্য, এবং এখানে টেম্পারেচার অতটা যায় না শীতের দিকে, যেখানে এখানে স্নোফল হতে পারে। তো শীতেও এই মন্দিরটা অসাধারণ সুন্দর, আপনাদের একটা ভ্রমণের জায়গা হতে পারে। মোট 44টি মন্দিরের সমষ্টি এই জায়গাটাকে একটা বিশেষত্ব দান করেছে। এর স্থাপত্য রীতি ভারতীয় নাগরা এবং দ্রাবিড় দু রীতির মিশ্রণে বানানো হয়েছে, এবং মন্দিরের দেওয়ালে দেখুন খোদাই করে করে বিভিন্ন দেবদেবী, পশু পাখি এবং পুরাণের বর্ণিত নানা জীবজন্তুর প্রতিকৃতি দেওয়া হয়েছে। যদি আপনি সামনের রাস্তা দিয়ে আসতেন, এই স্টেয়ার্সগুলো পেরিয়ে আপনাকে মেন মন্দিরে যেতে হতো। এটা মূল মন্দিরটা দেখা, এটা মূল মন্দির, এটা মূল সূর্য মন্দির, যেটা এখানে সূর্য দেবতার পূজা করা হয়। আশেপাশে এছাড়া এই ছোট ছোট মন্দিরে গণপতিজি, শিব পার্বতী, আরও বহু দেবদেবীদের পূজা করা হয়ে থাকে। কিন্তু এখন একবার কাটারমালের মূল মন্দির থেকে সূর্য দেবতার মন্দিরটি চুরি যাওয়ার পর বাকি সমস্ত এই মন্দিরগুলো থেকে দেবতাদের সরিয়ে মূল মন্দিরের মধ্যে রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে সেখানে পুজো করা যায়। আর মূল মন্দিরের যে মেন দরজাটা ছিল, যেটা খুব সুন্দর কারুকার্য করা কাঠের খোদিত, সেগুলো সমস্ত দিল্লির পুরাতত্ত্ব বিভাগের সংগ্রহশালায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে স্কলারশিপের গেটের এখন ব্যবস্থা করে রাখা হয়েছে। পুরো মন্দিরটাকে আমি 360 ডিগ্রি ভিউয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কীরকম দেখতে লাগে, কীরকম সুন্দর জায়গাটা। এখানকার একজন বিশিষ্ট ব্যক্তি পুরোহিতের মতানুসারে 22শে অক্টোবর যখন সূর্য উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে যায়, এবং আবার 22শে ফেব্রুয়ারি যখন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যায়, সেই 2 দিন সূর্যকিরণ প্রতিমার ওপর পড়ে। মানে এমনভাবে মন্দিরটা করা হয়ে আছে, এমন সায়েন্টিফিক্যালি, যাতে এই দুটো দিন সূর্যর কিরণ সোজাভাবে মন্দিরের সূর্য দেবতার মুখের ওপর এসে পড়বে। চলুন ঘোরা যাক। মন্দিরের খোদিত কারুকার্য দেখুন। প্রতিমাবিহীন মন্দির দেখতে আমাদের কারোরই বোধহয় খুব একটা তেমন ভালো লাগে না। এটা মূল সূর্য মন্দিরের পিছন দিকটায় এসে পৌঁছেছে। 800 বছর আগেকার, প্রায় 800 বছর আগেকার যে মন্দির, কি অপূর্ব সুন্দর পাথর কেটে কেটে স্থাপত্য রীতিতে বানিয়েছে। অসম্ভব সুন্দর সুন্দর মন্দির। কত্তুরি রাজা যারা ছিলেন, ওনারা অ্যাকচুয়ালি রাজপুতদেরই একটা গ্রুপ, যেনারা কোনো কারণে উত্তরাখণ্ডের দিকে মাইগ্রেট করে আসেন এবং এখানেই এসে ওনারা বসতি লাভ করেছিলেন।
ওনাদের এই সমস্ত মন্দির বা স্থাপত্য কীর্তির জন্য ওনারা বেশ বিখ্যাত হয়ে আছেন। ওনারা এই সময় বহু স্থাপত্যরীতি তৈরি করে। আমাদের মোটামুটি এখানে 15-20 মিনিট টাইম স্পেন্ড করে নিয়ে আমরা ঠিক করলাম যে এখান থেকে এবার বেরিয়ে যাব। সূর্য অলরেডি পাটে বসতে শুরু করেছে। দেখুন কিছু কিছু স্টিল ফটোগ্রাফি দিয়েছি। আমরা যেখানে বাইক রেখেছি তার উল্টো দিকে আছে একটা প্রাইমারি স্কুল এবং সেখানে ওপেন থিয়েটার। চলুন সেদিকে যাওয়া যাক। এখন আমরা সেই দিকটায় এসে পৌঁছেছি। এখানে দূর থেকে গানের আওয়াজ আসছিল, তো আমরা খুবই আকর্ষিত হয়েছিলাম যে এখানে কি হচ্ছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রথমেই বলেছি এখন নবরাত্রির সিজন চলেছে এবং কুমায়ুনী সংস্কৃতি অনুযায়ী নবরাত্রির দিনগুলি বাড়ির মহিলারা একত্রিত হয়ে ভগবানের উদ্দেশ্যে গান করেন। আমরা দূর থেকে গানের আওয়াজ শুনতে পেয়েছিলাম, কিন্তু কাছে আস্তে আস্তে আমাদের ওখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এসে দেখলাম এটা ভগবতী দেবীর মন্দির। আর মন্দিরের ঠিক ওপর থেকেই দেখা যাচ্ছে এরকম একটা ওপেন থিয়েটার। এরকম ওপেন থিয়েটার মানে গ্রামের যে কোনো একত্রিত হয়ে গান উৎসব আয়োজন করা এখানে হয়ে থাকে। এখন বিকেলে খেলার ঠিকানা করে নিয়েছে বাচ্চারা। চলুন, অলরেডি সূর্য পাটে বসতে শুরু করেছে। এখান থেকে প্রায় 17 কিলোমিটার এখনও বাকি আছে আমাদের আলমোড়া পৌঁছতে। চলুন এবার আমাদের যাওয়া যাক আলমোড়ার পথে। রওনা দিয়ে দিয়েছি। আপনারা সাথে থাকুন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে।